আজকের গল্পটি পাঠিয়েছেন উত্তর 24 পরগনার বারাসাত থেকে অরূপ দাস। তিনি জানিয়েছেন এই ঘটনা তার একজন পরিচিত বয়স্ক গুরুজনের সাথে ঘটেছিল। শুরু করছি নিশি রাতের পিছু ডাক। ট্রেনটা সবে জাপানডাঙ্গা স্টেশনের যাত্রী নামিয়ে দিয়ে চলে গেল। সমীরণ স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। হাত ঘড়িতে তাকিয়ে দেখল 11টা বাজে। এই অজপাড়া গায়ে রাত 11টা মানে প্রায় মধ্যরাত। শহরাঞ্চলে যদিও এই সময় লোকজনের ছোটাছুটি দেখা যায়, তবে গ্রামের চিত্র সম্পূর্ণ উল্টো। সময়টা ডিসেম্বর মাসের মাঝামাঝি, তাই ঠান্ডা বেশ ভালোই অনুভব করা যাচ্ছে। সমীরণ এই গ্রামেরই ছেলে, কলকাতার একটা কোম্পানিতে কাজ করে। কলকাতাতেই একটা মেসে থাকে। শনিবার রাতে বাড়ি আসে, রবিবার দিন বাড়িতে থেকে সোমবার ভোরবেলা চলে যায়। মাঝে মধ্যে কোম্পানির কাজে রাজ্যের বাইরে যেতে হয়, সেখানে অনেকদিন থাকতেও হয়। ঠিক যেমন সেদিন সে মধ্যপ্রদেশ থেকে ফিরেছিল। ট্রেন লেট থাকার কারণে এতটা দেরি হয়ে গেল। এখান থেকে তার গ্রাম 5 কিলোমিটার রাস্তা। এত রাতে আর কোনো যানবাহন পাওয়া যাবে না সেটা সে ভালো করেই জানে, তাই সে হাঁটতে শুরু করলো। সেই রাত ছিল অমাবস্যার রাত। চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার। মোবাইলে বেশি চার্জ নেই, মাত্র 14%। সেই কারণে মোবাইলের আলো সে জ্বালায়নি, যদি ফোন করার দরকার পড়ে কাউকে। অন্ধকারের মধ্যেই সে হাঁটতে শুরু করেছে। নাকি রে? সমীরণ দাঁড়িয়ে গেল। এই অন্ধকারের মধ্যে তার নাম ধরে কেউ ডাকলো। পিছন দিকে ঘুরে সে তার দিকে তাকিয়ে রইল। কে রে সমু, এমন ভাবে তাকিয়ে কি দেখছিস? চিনতে পারছিস নে? আমি মনু রে, তোর বন্ধু মনু। কলকাতায় কাজ করছিস বলে তোর বন্ধুকে ভুলে গেলি? ঘন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে ছেলেটা। অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পরনে একটা ফুল হাতা জামা, মাথা এবং মুখ মাফলার দিয়ে ঢাকা। মুখ চেনার উপায় নেই, কিন্তু কণ্ঠস্বর নিয়ে কোনো সন্দেহ নেই যে ওটা ওর বন্ধু মনোরঞ্জন, যার ডাক নাম মনু। কি রে সমু, কথা বলছিস না কেন? কি হলো তোর? আরে কিছু না, এত রাতে তোকে এই অন্ধকারের মধ্যে দেখে একটু চমকে গিয়েছিলাম। তা এত রাতে এই অন্ধকারে তুই রাস্তায় কি করছিস? কি আর করবো, গ্রামের এ মাথা ও মাথা হেঁটে বেড়াচ্ছি। এক জায়গায় থাকতে ভালো লাগে না যে। বলিস কি রে, এত ঠান্ডার মধ্যে অন্ধকার রাতে গ্রামের এ মাথা ও মাথা ঘুরে বেড়াচ্ছিস? তোর ভয় করছে না? ভয়? ভয় করবে আমার? লোকে আমাকে দেখে ভয় পায় রে, আমি ভয় পাবো কি? সে তো বটেই। এই রাত্রিবেলা তুই গ্রামের মধ্যে যেভাবে ঘুরে বেড়াচ্ছিস, তাতে তোকে দেখে গ্রামের লোকের ভূত ভেবে ভয় পাওয়াটাই স্বাভাবিক। ভূতই তো। আমি তো সে কবে থেকে ভূত হয়ে রয়েছি।
এই কথাটা শুনেই সমীরনের ভিতরটা কেঁপে উঠল। তার স্মৃতিশক্তি এতটা দুর্বল হয়ে গেল, সমীরনের কথা সে ভুলে গেল কি করে? দীর্ঘ 6 মাস পরে সে বাড়ি ফিরল। তবে 4 মাস আগে তার বাবা তাকে ফোনে জানিয়েছিল যে মনোরঞ্জন মারা গেছে। সেদিন সারা দিন তার মন খারাপ ছিল। এ তো মনু নয়, মনুর আত্মা। মনু আর ইহলোকে নেই, পরলোকে চলে গেছে। ভয়ে সমীরন থরথর করে কাঁপছে। চল সমু, আমার সাথে চল। কোথায় যাব? আমার সাথে, আমি যেখানে থাকি সেখানেই যাবি। কিন্তু তুই তো মারা গেছিস। তাতে কি হয়েছে? মারা গেলে কি আর বন্ধুত্ব শেষ হয়ে যায়? চল, আমরা 2 বন্ধু একসাথেই থাকবো। মনু হাঁটতে লাগলো, সমু ওর পিছন পিছন হাঁটতে লাগলো। মনোরঞ্জন সমীরনকে বশ করে নিয়েছে। সমীরন আর নিজের মধ্যে নেই। মনু যা বলবে সে তাই করবে। তারা দুজন হাঁটতে লাগলো গ্রামের শেষের দিকে। সেখানেই রয়েছে তাদের গ্রামের শ্মশান, যেখানে মনুকে পোড়ানো হয়েছিল। সেই রাস্তাতেই ছিল সমীরনের মাসির বাড়ি। তার মাসির 2 ছেলে, দীপেশ ও মহেশ। তাদের একটা দোকান আছে বাজারে। সেই দোকান বন্ধ করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুতে শুতে তাদের প্রতিদিনই রাত 12টা বেজে যায়। আজকেও তাই। দীপেশ খাওয়া দাওয়া সেরে বারান্দায় এসে দাঁড়িয়ে মোবাইল দেখছিল। হঠাৎ তার নজর পড়ে রাস্তার দিকে। আরে ওটা সমুদা না? হ্যাঁ, আরে সমুদা তো। সমুদা শ্মশানের দিকে কেন যাচ্ছে? সমুদা, এই সমুদা! সমীরন হেঁটে যাচ্ছে শ্মশানের দিকে। এত রাত্রে শ্মশানের দিকে সে কেন যাচ্ছে, আর এভাবে হাঁটছে কেন? সমীরন তো এখানে ছিল না। সে জানে 6 মাস আগে সমীরন রাজ্যের বাইরে গেছে। তাহলে এখানে সে কি করতে এলো? সঙ্গে তার রয়েছে বড় ব্যাগ। এই ব্যাগ নিয়ে তো কেউ শ্মশানে যায় না। দীপেশ বুঝতে পারে ব্যাপারটা গোলমেলের। সে চিৎকার করে ডাকে, আরে এই সমুদা! সমীরন কোনো রকম সারা শব্দ দিল না, একবার তাকালো না, সোজা হেঁটে চলে গেল। সমীরন তো এমন করে না। দীপেশের ব্যাপারটা ঠিক লাগেনি। সমীরন দেখতে দেখতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল।
সমীরনের বিপদ আছে দেখে দীপেশ ঘরে দৌড়ে গেল। তার মাকে সবকিছু জানালে তার মা বলে, আরে সমু তো বাইরে গিয়েছিল, ও বাড়ি কবে ফিরলো? ওকে নিশ্চয়ই কানাগুলোতে ধরে নিয়ে যাচ্ছে। ওকে বাঁচা তোরা, ওকে আটকা, শিগগিরই যা। গ্রামে এই ঘটনাগুলোকে লোকেরা ভুলো ভূত বা কানা হলো বলে। যদি কেউ মারা যায়, সে মুক্তি না পেলে তার খুব পরিচিত লোকজন বা বন্ধুকে এইভাবেই ভুলিয়ে ডেকে নিয়ে যায়। ওরা দুই ভাই আরো দুজন গ্রামের লোকজনকে ডেকে হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ে সমুকে খুঁজতে। এতটাই ঘন অন্ধকার যে দূরের কিছু দেখাই যাচ্ছে না। এদিক ওদিক তারা খুঁজতে লাগলো, কিন্তু সমুকে তারা কোথাও দেখতে পাচ্ছে না। সমুদা, কোথায় তুই? আরে সমুদা! সমু! আরে সমু! 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 আরে সমু, কোথায় গেলি রে? ওই তো, আরে ওই তো, ওই তো, ওই তো সমুদা। এই চলো চলো চলো, ধরো ধরো। তারা ছুটে যায় সেদিকে। সমুকে ধরে দীপেশ জোরে জোরে ঝাঁকা দেয়। ঝাঁকা দিতেই তার সম্বিত ফেরে। এই সমুদা, সমুদা, এই সমুদা, তুই এইদিকে কেন যাচ্ছিলি? তোকে তখন ডাকলাম যে, শুনতে পাসনি? সমু কোনো কথাই বলতে পারছে না। এই ঠান্ডার মধ্যেও তার গোটা শরীর ঘামে ভিজে গেছে। এখানে সে কিভাবে এলো? এত লোকজনই বা তার কাছে কেন? সে কিছুই জানে না, শুধু বলছে, মনু, 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 ওই মনু, মনু ডাকছে, মনু, মনু। সবাই বুঝতে পারল এটা ভুলো ভূতের কাজ। মনুর আত্মা তাকে ভুলিয়ে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। হয়তো সে তাকে মেরে ফেলতো। সবাই মিলে তাকে নিয়ে দীপেশের বাড়ি গেল। বাড়িতে যাবার সাথে সাথেই সমীরনের ধুম জ্বর। তার বাবা মাকে খবর দেওয়া হয়। সেই রাতেই তারা আসে। তার সুস্থ হতে প্রায় 3 থেকে 4 দিন সময় লেগে গেছিল। সমু সুস্থ হওয়ার পর আমাদেরকে এই ঘটনাটা জানিয়েছিল। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।